नमस्कार बंधुरा लक्ष्मीप्रियास डेली ब्लग चैनेलेर आरो एकटी पर्वे आपनादेर सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। कोनो ताबिज तंत्रमंत्रेर कोनो प्रयोजन नेई। साबधाने मात्र एई एकटी काज करलेई आपनार चरम शत्रुओ आपनार बशीभूत हबेन और आपनार कथाई हबे शेष कथा। शत्रु आपनार पाए एसे पड़बे। कि सेई काज आजकेर एई भिडियोटी सम्पूर्ण देखते थाकुन। आशा करी एई प्रश्नेर उत्तर आजकेर भिडियोते पेये जाबेन। आपनार संगे जे बा जाराई शत्रु करुक ना केन मने राखबेन ताके तार मूल्य दितेई हबे। तार विचार आदालत करते पारे ना, तार विचार करे समय। समय हलो सबथेके बलवान। और समय जखन विचार करे तखन ना दरकार हय साक्षीर ना प्रयोजन हय प्रमाणेर। सब समय निजेर रास्ताय सोजा चलुन। आपनाके डान दिके बाँ दिके कोनो दिकेई ताकानोर प्रयोजन नेই। बंधुओ शत्रु हये जाय मुहूर्तेर मध्येई। किभाबे बोलुन तो? यदि से प्रयोजनेर अतिरिक्त पाय आपनार काछ थेके। प्रयोजनेर अतिरिक्त कोनो किछुई शुभ हय ना। देखबेन प्रयोजनेर अतिरिक्त खाद्य ग्रहण करले आमादेर शरीरेर क्षति हय। प्रयोजनेर अतिरिक्त अर्थ थाकले अनर्थेर कारण हये दाड़ाय। ठीक सेइभावेई प्रयोजनेर अतिरिक्त भालोबासाय कखनोई काउके देवा एकदमई उचित नय। लेबू शरीरेर जन्य उपकारी आबार खेतेও भालो, किन्तु बेशी टेपले बा कषलाले सेटी तेतो हये जाय। ताई जखन आपनी काउके बेशी যত্ন करें, बेशी करे भालोबासा देन, तखन से मने करते शुरू करे जे एटाई तार अधिकार और এই অধিকার সে নিজেই অর্জন করেছে। আপনি যে তার জন্য এতটা করছেন সেটা আপনার করার কর্তব্য, আপনাকে করতেই হবে। আপনার প্রতি প্রত্যাশা এতটাই বেড়ে যায় যে আপনি যখন কিছু করবেন না, সামান্য কাজের অবহেলা হবে যখন আপনার দ্বারা, তখনই সে আপনার শত্রু হয়ে যাবে। কারণ আপনি তাকে যে আদর যত্ন করছেন, এটা যে ভালোবাসা থেকে করছেন, সেটা তখন তার আর মনে থাকবে না। তখন সে মনে করতে শুরু করবে যে এটা আপনার দায়বদ্ধতা, আপনাকে করতেই হবে। এই সুযোগই যখন সে নিতে শুরু করবে, তখনই কিন্তু ধীরে ধীরে সম্পর্ক খারাপের দিকে এগিয়ে যায়। তাই সাবধান হয়ে যাবেন। তাই প্রয়োজনের অতিরিক্ত কখনো কারোর জন্য কিছু করবেন না। আপনি নিজের মূল্য আগে নিজে নির্ধারণ করুন, ফলে আপনার কথা সকলে শুনতে বাধ্য হবে আর আপনার কথাই হবে শেষ কথা। আপনাকে যারা শত্রু মনে করে বা আপনার যারা শত্রু, তারাও কিন্তু আপনার কথা মতোই চলবে। আপনাকে একটা কাজই শুধুমাত্র করতে হবে, আপনাকে অন্যের কথা শুনতে হবে বেশি করে। নিজের কথা বলবেন কম। নিজের কথা অন্যকে বলে কী লাভ বলুন তো? যখন আপনি কোনো সমস্যায় পড়বেন, সেই সমস্যার সমাধান কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। আপনার সমস্যা এবং সমাধানের দায়িত্ব কিন্তু আপনার। তাহলে আপনার সমস্যার সমাধান যখন আপনি নিজেই করবেন, তাহলে কেন আপনি আপনার সমস্যার কথা অন্যকে বলতে যাবেন? বরঞ্চ আপনি অন্যের কথা শুনুন, অন্যের সমস্যার কথা শুনুন, অন্যকে গুরুত্ব দিন, নিজেকে গুরুত্ব দিন নিজের কাছে। একবার শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেবকে একজন বললেন, এক ভক্ত বললেন, মহাশয় আমি একজন পাপী, আর কেমন করে যে বলি তিনি আমার ভিতরে রয়েছেন। ঠাকুর তখন তাকে উত্তরে বললেন,
জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না গো, তিমির বোধ হয় না। তখন তিনি বোধ হয় না, মনে হয় ইনি। তাকে দেখা যায় হৃদয়ের মধ্যেই। তিনি সকলের ভিতরেই আছেন, যে খোঁজে এই পায়। তোমাদের এই ধারণাটি বড্ড বাজে। খালি পাপ আর পাপ, আমরা পাপী। কিসের পাপী আর কিসেরই বা পাপ? আমি তার সন্তান, আমি তার নাম করেছি। ঈশ্বর, কি রাম, কি হরি, আমার আবার পাপ কিসের গো? এরকম বিশ্বাস যে তোমাদের অন্তরে থাকতে হবে গো। নাম মাহাত্মে তোমাদের যদি বিশ্বাসই না থাকে, তোমরা কিসের নাম করলে গো? তখন সেই ভক্ত শ্রী রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, কেমন করে এই বিশ্বাস আসবে মনের মধ্যে? তখন ঠাকুর তাকে উত্তরে বললেন, তাতে অনুরাগ করো। এরকম অনুরাগ, এরকম ভালোবাসা ঈশ্বরের জন্য করো, এ ব্যাকুলতা থাকে। কাছে প্রার্থনা করো আর তার জন্য কাঁদো। স্ত্রীর ব্যামো হলে কাঁদো, টাকা লোকসান হলেও কাঁদো, বা কাজের জন্য তোমরা কাঁদো। আর এক ঘটি কাঁদো যখন নিজের ছেলে মেয়ে অসুস্থ হয় বা কষ্ট পায়। কিন্তু ঈশ্বরের জন্য কাউকে কখনো দেখেছো যে সে ব্যাকুল হয়ে কেঁদেছে, তার দু চোখ নয়ন ভরে অশ্রু ঝরেছে? কে কবে কেঁদেছে তার জন্য? যদি আমাদের মনে ব্যাকুলতা না থাকে, তাহলে তুমি তার দর্শন পাবে কি করে? আপনি সকলের কাছে তখনই মূল্য পাবেন যখন আপনি নিজের কাছে মূল্য পাবেন। আর নিজের কাছে মূল্যবান হয়ে ওঠার মন্ত্রটি কি বলুন তো? গীতায় বলছে, চেতস সর্বকর্মাণি ময়ি নশ্যা মৎপরা ধিয়োগোমপশ্য মচি সততং ভব। অর্থাৎ তুমি বিবেক আর বুদ্ধির দ্বারা সমস্ত কর্মের ফল আমাকে সমর্পিত করো, মৎপরায়ণ হও, সিদ্ধিতে অসিদ্ধিতে বুদ্ধিরও অবলম্বন করো, সর্বদা সর্ব অবস্থান করো, তেই নিবিষ্ট চিত্ত নিবেশ করো। জন্যই স্বামী অপূর্বানন্দজি বলছেন, শরণাগতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ। শরণাগত ভক্তকে ভগবান সর্ব অবস্থানতেই রক্ষা করেন এবং তিনি তার ভার বহন করেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর জন্য চরম উপদেশে বলছেন, পাদপদ্মে সব অর্পণ করো, এ আমোদকারী দাও, যা হয় করুন। এ ঠাকুর বলতে চাইছেন, ছেড়ো না, কিন্তু কাজ করেই যাও, কিন্তু মনে মনে সেই কর্ম ফল ত্যাগ করে দাও, এ আমোদকারী দাও। তিনি যা করবেন সঠিকই করবেন, তার উপর সমস্তটাই ছেড়ে দাও। আসলে ঠাকুর বলতে চাইছেন, কাজ ছেড়ো না, কাজ করে যাও, কিন্তু মনে মনে সেই কর্মফলের আশা ত্যাগ করো। আর সেই কাজের মধ্যে থাকবে না কোনো উদ্বেগ, মাত্র থাকবে পরম আনন্দ, শান্তি। এই কথাটি একটি দৃষ্টান্তের মাধ্যম দিয়েই বুঝিয়ে দিয়েছেন। ঠাকুর বলছেন, অশ্বিনী মেয়েরা মাথায় ভর্তি ঘোড়া নিয়ে হাসতে কথা বলতে বলতে চলে, মাথায় অত বোঝা, কিন্তু আর বোধ একদমই নেই বললেই চলে। এরকমভাবেই জীবনের সমস্ত বোঝাও আপনি সরলভাবে, শান্তিপূর্ণভাবে, উদ্বিগ্ন হয়ে বহন করতে পারেন। যদি তা করতে পারেন তবে এটাই হবে যোগ। আর এই যোগ শারীরিক শক্তি দিয়ে হয় না, বুদ্ধি শক্তি দিয়েও হয় না, এটি হয় আধ্যাত্মিক শক্তি, অন্তর্যামী ঈশ্বরের কাছে আজ থেকে আপনার মধ্যে আসবে। শক্তি যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন সকলের থেকে আলাদা। আপনার কথা শুনতে সকলেই বাধ্য হবেন। আপনার চরম শত্রুও আপনার নির্দেশ মতো কথা শুনবে, আপনার মত অনুযায়ী চলতে বাধ্য হবে। ঠাকুর স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। হচ্ছে পরের পর্বে।
ভিডিওটির উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তা কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। আর একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।